অবশেষে সকল রকম জল্পনা এবং কল্পনা জল্পনার অবসান ঘটিয়ে বেগম খালেদা জিয়া ইন্তেকাল করলেন। তার আত্মার শান্তির জন্য আমরা দোয়া করি, ওনার আত্মা যেন শান্তিতে থাকেন। বাংলাদেশের একটা বিশাল ক্ষতি হয়ে গেল। এই বেগম খালেদা জিয়ার যে জনপ্রিয়তা এবং তার যে গ্রহণযোগ্যতা, এটা কিন্তু অবশ্যই অত্যন্ত মানে কি বলা যায়, গুরুত্বপূর্ণ একটা ভূমিকা ছিল তার বাংলাদেশের রাজনীতিতে। এতে তো কোনো সন্দেহ নেই, তাই না? অর্থাৎ তার এই ইন্তেকালে বাংলাদেশের যে একটা বিশাল ক্ষতি হলো এবং বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে একটা বিশাল শূন্যতা তৈরি হলো, এটাতে কিন্তু কোনো সন্দেহ নাই। এখন আমাদের অপেক্ষা করতে হবে যে তার পুত্র তারেক রহমান উনি বস্তুত কিভাবে তার মায়ের এই স্থানটা উনি পূরণ করেন। ওনার যোগ্যতা, দক্ষতা, রাজনৈতিক প্রজ্ঞা, অভিজ্ঞতা ইত্যাদি দিয়ে কিন্তু সেটা করতে হবে। এখন কতটা সক্ষম হন সেটা আমাদেরকে দেখতে হবে। কিন্তু এই ভিডিও যেটা আমি করছি, এটার মূল লক্ষ্য কিন্তু এটা না। অর্থাৎ এই বেগম খালেদা যে রাজনৈতিক জীবনের পর্যালোচনা বা তারেক রহমান ভবিষ্যতে কী করবেন, এইটা আমার পর্যালোচনা এই ভিডিওর মূল উদ্দেশ্য না। এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো যে বাংলাদেশের একজন অত্যন্ত প্রখ্যাত আলেম হারুন ইজাহার, অনেকেই তার নাম শুনে থাকবেন। ওই আওয়ামী লীগের আমলে তাকে জঙ্গি তৎপরতার কারণে তাকে ধরে বিচার আচার করে জেল হাজতে ঢুকানো হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের সময় উনি একেবারে বেকসুর খালাস পেয়ে গেছেন। এখন ওই আওয়ামী লীগের আমলে শুনতাম যে এই হারুন ইজাহার তার সাথে নাকি আন্তর্জাতিক বিভিন্ন যে জঙ্গি সংগঠন আছে, ওই যে IS, তারপরে কি আল কায়দা, তালেবান, এরা কত রকম, তাই না? তো এদের সাথে নাকি তার সংযোগ আছে, এটা খবরে শুনতাম। এখন বাস্তবে আছে কি না তা তো আর আমরা জানি না। খবরে যা বলে আমরা তো সেটাই আসলে বলি। আমরা তো আর কোনো অনুসন্ধানী রিপোর্ট আমরা খোঁজাখুঁজি করি না। এখন এই আলেম অবশ্যই বাংলাদেশের তৌহিদি জনতার নয়নের মণি, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। এবং বাংলাদেশের এই তৌহিদি জনতার একাংশ কিন্তু স্বপ্ন দেখে যে এই হারুন ইজাহারের নেতৃত্বে হয়তো বাংলাদেশে একদিন ইসলামী বিপ্লব সাধিত হবে, অনেকটা ওই আফগানিস্তানে তালেবানরা যেভাবে বিপ্লব করে ক্ষমতায় আসছে এরকম। তো বেগম খালেদা জিয়ার ইন্তেকালের ওপরে দেখলাম যে এই হারুন ইজাহার উনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। বস্তুত আমার এই ভিডিওর মূল আলোচ্য বিষয় হলো সেটাই। উনি লিখেছেন, তুমুল জনপ্রিয়তা মহান আল্লাহ তাআলার নিকট কিছু যায় আসে না। অর্থাৎ কেউ যদি অত্যন্ত জনপ্রিয় হয় তাতে আল্লাহ তাআলার কাছে তাতে কিছুই যায় আসে না। কথাটা ইসলামিক পার্সপেক্টিভে একেবারে 100% সত্য। কে কত জনপ্রিয় না, এতে কিন্তু কিছুই যায় আসে না। আল্লাহ তাআলার কাছে প্রিয় হলো তাওবা মানে অনুশোচনা বা মাপ চাওয়া, ক্ষমা চাওয়া। অর্থাৎ আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য বিষয় হলো কে কত আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে। এবং একটা হাদিসে নবী বলেছেন, উনি বলছেন যে এই দুনিয়ায় এই যে মানব জাতি যদি পাপ কাজ না করতো আর আল্লাহর কাছে ক্ষমা না চাইতো, তাহলে এই মানব জাতিকে ধ্বংস করে দিয়ে এমন এক জাতি সৃষ্টি করতো যারা নাকি পাপ করতো এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতো এরকম। এবং এটার কারণ হচ্ছে আল্লাহ যে আসলেই পরম ক্ষমাশীল, এটা প্রমাণ করা। তাহলে এই হাদিস থেকে কিন্তু এটা খুবই স্পষ্ট যে আল্লাহ নিজেই চায় যে এই দুনিয়াতে এই যে মানুষ আকাম কুকাম করুক, মানে পাপ গুনাহ খাতা এগুলা করুক, এবং করার পর আল্লাহর কাছে গিয়ে লুটিয়ে পড়ুক যে হে আল্লাহ, আমি তো আকাম কুকাম করে ফেলছি, আমি তো ঘুষ খেয়েছি, আমি তো দুর্নীতি করেছি, আমি তো জেনা ব্যভিচার করে ফেলেছি, আমি তো লুচ্ছামি করছি, আমি তো বদমাশি করছি, হে আল্লাহ আমাকে মাফ করে দাও। এবং আল্লাহ কিন্তু অত্যন্ত দিল দরজা মাফ করে দিবে। খেয়াল করতে হবে, আল্লাহ কিন্তু একটা জিনিস মাফ করবে না, সেটা কি? আল্লাহ শিরক মানে আল্লাহর সাথে যদি কোনো শিরক করা হয়, যেমন হিন্দুরা তাদের যে ধর্মের ওই যে অনেক দেবদেবী এইগুলা
তারা পূজা টুজা করে না, এটা কিন্তু শিরক। এবং একই সাথে যে খ্রিস্টানরা যীশু খ্রিস্টকে যে ঈশ্বরের পুত্র বা মানবরূপী ঈশ্বর হিসাবে তারা বিশ্বাস করে, এটাও কিন্তু শিরক। এই শিরক কিন্তু আল্লাহ কখনোই মাফ করবে না। মুমিন বান্দা যদি হাজারটা হত্যা করে, হাজার জনকে যদি ওই প্রতারণা করে, হাজার জনের সাথে যদি জেনা ব্যভিচার করে, লুচ্চামি বদমায়াশি করে, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবে। তো হারুন ইজাহার সাহেব তারপরে লিখেছেন যে বেগম জিয়া তাওবা করে থাকলে আল্লাহ তাআলা তা কবুল করুন, আমিন। হ্যাঁ, আমি আমিন বললাম। এখন বেগম জিয়া তওবা করছেন কি না কে জানে, আমরা তো জানি না উনি তওবা করছেন কি না। যদি করে থাকেন ইটস ওকে। এখন উনি কী কারণে তওবা করবেন সেটা তো প্রশ্ন সাপেক্ষ, তাই না? উনি তওবা করতে পারেন একমাত্র ওই যে উনি হাদিস বিরোধী একটা কাজ মনে হয় করছিলেন। আমার যেটা মনে হয় সেটা হলো যে নবী বলেছিলেন, একটা হাদিসে আছে, সহিহ হাদিসে আছে, যদি কোনো দেশে নারী যদি শাসক হয় তাহলে ওই দেশ ধ্বংসপ্রাপ্ত হবে। অর্থাৎ আল্লাহ এবং নবীর কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য না যে নারী ওই দেশের প্রশাসক হবে। বাট বেগম জিয়া তো দুইবার না, যদি হিসাব করা তাহলে 3 বার উনি বাংলাদেশে প্রধানমন্ত্রী মানে শাসক ছিলেন। তাহলে তো এটা তো আল্লাহর দৃষ্টিতে এটা তো অগ্রহণযোগ্য একটা ব্যাপার, তাই না? তো এই কারণে এই বেগম জিয়া তাওবা করছেন কিনা কে জানে। তারপরে হারুন ইজাহার সাহেব বলছেন, অস্বীকার করি না বেগম খালেদা জিয়া বাংলাদেশ বান্ধব রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ আইকন ছিলেন তার স্বামীর পর। আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদের প্রশ্নে আপোষহীন থেকে জেল জীবন বেছে নিয়েছেন, যেখানে ধরাশায়ী হয়েছেন অনেক আলেম পর্যন্ত। আচ্ছা, ওই শেখ হাসিনার আমলে বিভিন্ন আলেমকে গ্রেপ্তার করা হতো, সেই বিষয়ে বলছেন উনি। এবং একই সঙ্গে বেগম খালেদা জিয়ারও তো মনে হয় জেল হয়েছিল, এবং 2 বছর মনে হয় যে উনি জেলে ছিলেন না, সেই কথাটাই উনি বলছেন। এরপরে বলছেন, কিন্তু মহান রবের কাছে জবাবদিহিতার যে মূল ইমানি কমিটমেন্ট, তাতে তিনি আরও 10 জন রাজনীতিবিদের মতোই উত্তীর্ণ হতে পারেননি। আচ্ছা, এটা হলো তার বক্তব্য। অর্থাৎ অন্যান্য রাজনৈতিক নেতা যারা এই ইহজগতে যেমন শান শওকত, ক্ষমতার কেন্দ্রে থেকে ক্ষমতার চর্চা ইত্যাদি বিষয়, তো বেগম খালেদা জিয়া ওই একই কাজই করেছিলেন বলে উনি দাবি করলেন, এবং বাস্তবেও আসলে তাই করেছিলেন, তাই না? তো এখন কেউ যদি শাসক হয়, এমনকি আমিও এত লেকচার মারি, তো আমিও শাসক হলে কি আমি কিছু ক্ষমতার চর্চা করব না? তা তো করবই, এটা তো অস্বাভাবিক কিছু না। তারপরে উনি বলছেন, রাজনৈতিক দর্শন ও কর্মে তিনি মহান রবের নিকট পরিপূর্ণ আত্মসমর্পণ করতে পারেননি। আচ্ছা, তার মানে মোদ্দা কথা হচ্ছে যে বেগম খালেদা জিয়া ওই যে উনি নবীর যে একটা হাদিসের বিধান সেটা মান্য করেনি। অর্থাৎ কোনো নারীর উচিত না একটা মুমিন মুসলমানের দেশে শাসক হওয়া, তো উনি হয়েছিলেন। তো এই জন্যে হারুন ইজাহার তাকে বললেন, মানে তার সম্পর্কে বলছেন যে আল্লাহর নিকট এই জন্যে পরিপূর্ণ আত্মসমর্পণ করতে পারেন না, যদি করতেন তাহলে নিশ্চয়ই উনি শাসক হতেন, এটাই। তো যাই হোক, হারুন ইজাহার তার পয়েন্ট অফ ভিউ থেকে কথাগুলো উনি বলছেন। কারণ হারুন ইজাহার তো বাংলাদেশে তালিবানি শাসন চান, ইসলামিক স্টেট তৈরি করতে চান, এবং তালিবানি বা ইসলামিক স্টেটে সেখানে নারীদের কি অবস্থা সেটা তো আমরা জানি। যেমন তালিবানি আফগানিস্তানে সেখানে নারীদের ক্লাস 3 এর বেশি পড়াশুনো করা যায় না, এবং বাইরে কোনো কাজকাম তো প্রশ্নই ওঠে না। আর রাজনীতি সেটা তো অনেক দূরের ব্যাপার, তাই না? রাজনীতি মানে ক্ষমতার চর্চা। তো নারীদের অবস্থান হলো ঘরের মধ্যে, স্বামীর মনোরঞ্জন করবে, স্বামীর সেবা করবে। এই জন্যে আল্লাহ তাকে সৃষ্টি করেছে। আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড উইমেন জাস্ট টু স্যাটিসফাই হার হাজব্যান্ড, তাই না? তো এটাই তো এখন বেগম খালেদা জিয়া তো ওই কাজটা পরিপূর্ণভাবে করেছেন বলে মনে হচ্ছে না, কারণ জীবনের একটা বড় অংশই তো তিনি বিধবা ছিলেন, তাই না? একেবারে অল্প বয়সেই তো উনি স্বামীহারা হন। তো পরবর্তীতে উনি তো পুরো জীবনটাই বলা যায় অনেকটা রাজনীতিতে উনি ব্যয় করেছেন। তো
তো সেই হিসাবে যদি দেখা হয় তাহলে তো উনি ইসলামী জীবনযাপন উনি করেছেন বলে তো দেখা যায় না, একেবারেই দেখা যায় না, তাই না? তো এই জন্যে হারুন ইজাহার মনের মানে তার মনের ভাব উনি প্রকাশ করলেন যে অ্যাজ পার ইসলাম খালেদা জিয়া, বেগম খালেদা জিয়ার আসলে পজিশনটা কী হবে, এবং অতএব তার পরবর্তীতে যখন কিয়ামতের মাঠে বেগম খালেদা জিয়াকে হাজির নাজির করা হবে তখন তার কী পরিস্থিতি হবে এ বিষয়ে মোটামুটি উনি একটা আগাম সংকেত দিলেন, এটা বলা যায় নাকি? ধন্যবাদ।